আটলান্টায় আবারও প্রত্যাবর্তনের গল্প লিখলো আর্জেন্টিনা। এর আগে এই স্টেডিয়ামেই অবিশ্বাস্য এক জয় রচনা করেছিল লিওনেল মেসিরা মিশরের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা মোটেও সহজ ছিল না। 55 মিনিটে গর্ডন যখন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেন, তখন কিন্তু এই স্টেডিয়ামে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। কেননা এখানে ইংল্যান্ডের সমর্থক থাকলে পরেও আর্জেন্টিনার সমর্থক বেশি, এবং তারা কিন্তু একেবারে চুপসে গিয়েছিল। পক্ষান্তরে তুলনামূলক কম ইংল্যান্ডের সমর্থক থাকলেও তাদের উচ্ছ্বাস, তাদের গগন বিদারী চিৎকারে এই আটলান্টা স্টেডিয়াম যেন এক অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। তবে আর্জেন্টিনা এবার যেন শেষ মুহূর্তে সবকিছু করার জন্য সব জমে রেখেছে। 7 মিনিটের ঝড়ে কিন্তু লন্ড ভন্ড হয়ে গেছে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল হয়তোবা আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে। তবে এনজো ফার্নান্দেজ 85 মিনিটে, লাউতারো মার্টিনেজ 92 মিনিটে তার দুর্দান্ত একটি গোল, এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে। Enzo Fernández, un genio de Winner is Argentina. Increíble partidazo. Messi, te amo. This is how Argentina wins. What a song. We have to suffer. If we don't suffer. ভক্তরা এখন প্রত্যাশা করছেন স্পেনের বিপক্ষে দুর্দান্ত একটা ম্যাচ হবে, এবং আর্জেন্টিনা স্পেনকে হারিয়ে ব্যাক টু ব্যাক তারা শিরোপা নিশ্চিত করতে চান। লিওনেল মেসিরা নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা তাদের। Cagones, solo los cagones los ingleses. La tienen red. Argentina in the final again, two-time champion. The best thing I've ever seen. Go Argentina. Me sorprendió, la verdad. Los primeros 80 minutos estaba un poco triste, pero al final. আর্জেন্টিনা তাদের এই পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে 19 জুলাইয়ের ফাইনালে স্পেনের বিপক্ষেও যদি একই পারফর্ম করতে পারে, কে জানে হয়তোবা আরো একটা বিশ্বকাপ উঠতেই পারে লিওনেল মেসির হাতে। আটলান্টা স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।